হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, তো এইবার আজকে আমি চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে, সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, যেটা এইবারের উচ্চ মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। 3 মার্কসের প্রশ্ন হিসেবেও আসে যে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্টের প্রক্রিয়াগুলি বর্ণনা করো, বা কিভাবে কি হয় সেইটা তোমরা একটা সুন্দর ডায়াগ্রামের থ্রু দিয়েও ডিসক্রাইব করতে পারো। হুম। তো সোয়েজ ট্রিটমেন্ট প্লান্ট কি, সোয়েজ কাকে বলে, সেটা আমাদের প্রথমে জানতে হবে। সোয়েজ হচ্ছে অ্যাকচুয়ালি, দেখো, এই যে যে সমস্ত ধরো মহকুমা অধ্যুষিত এলাকা আছে, বা ধরো যেগুলো শহর এলাকা, সেখানে কি হয়, সেখানে নর্দমাতে কি হয়, ম্যানহোল থাকে। তো সেখানে কি হয়, আমাদের যত হাউস হোল্ড ধরো, যেমন ধরো ঘাস পাতা হতে পারে, সেটা অন্য কোনো সবজির খোসা হতে পারে, সেগুলো কি সব এক জায়গাতেই ফেলা হয়, তো প্লাস্টিক সমস্ত কিছু এক জায়গাতে ফেলা হয়। এইবার কি করা হয়, ওটা নর্দমাতে ফেলা হয়। এবার ওই জলটা কি হয়, যে আমার নদীতে বা পুকুরে যে মিশছে, তাহলে এইটা যাতে প্রিভেন্ট করা যায়, এইটা যাতে যাতে জল দূষণ না হয়, তার জন্যই মেন হচ্ছে এই সোয়েজ ট্রিটমেন্ট প্লান্ট। ঠিক আছে, তো সোয়েজ ট্রিটমেন্ট প্লান্টে প্রথমে কি করা হয়, এই 3টে স্টেপে সোয়েজ ট্রিটমেন্ট প্লান্ট জলটাকে নিয়ে যাওয়া হয়, বা সোয়েজটাকে নিয়ে যাওয়া হয়। ফার্স্ট হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট, আর থার্ড হচ্ছে টার্সিয়ারি ট্রিটমেন্ট। ঠিক আছে, 1 ডিগ্রি মানে প্রাইমারি, এটা তোমরা কেমিস্ট্রি পড়ছো। 1 ডিগ্রি মানে বোর্ডটা একটু ছোট হয়ে গেছে, তো জায়গাটা খেয়ে নেবে, সেই জন্য আমি 1 ডিগ্রি ট্রিটমেন্ট মানে প্রাইমারি ট্রিটমেন্ট বলেছি। ঠিক আছে, তো প্রাইমারি ট্রিটমেন্টে কি করা হয়, এই যে ধরো তুমি ধরো একটা জল যাচ্ছে, তুমি ড্রেন দিয়ে দেখেছো, ড্রেনের ওপরে কি থাকে, প্রচুর পরিমাণে দেখবে প্লাস্টিক খোসা টোসা, যেগুলো একটু হালকা, সেগুলো কি হয় ওপরের দিকে থাকে। তো আমরা ওপরের দিকে কি করব, প্রাইমারি ট্রিটমেন্টে কি করব, এই পদ্ধতিতে যান্ত্রিক উপায়ে যে ভাসমান বর্জ্যগুলো আছে, সেগুলোকে কি করব, তুলে নেবো। এরপরে কি হবে, যে এই নুড়ি কাকড় বালি, ঠিক আছে, যেগুলো রয়েছে, সেগুলো কি হবে, আস্তে 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 সেডিমেন্ট হয়ে যাবে বা অধক্ষিপ্ত হয়ে যাবে, নিচে পড়ে যাবে, আর ওপরে একটা লিকুইড থাকবে। এই যে ওপরে লিকুইড, নিচে ধরো এই যে কাকড় বালি, এগুলো কি হয়েছে, সেডিমেন্ট বা অধক্ষিপ্ত হয়ে গেছে। এই যে ওপরের যেটা সুপারনেটেড লিকুইড রয়েছে, ওপরের যে তরল, সেটাকে আমি কি বলছি, প্রাইমারি ইফ্লুয়েন্ট। আর নিচের যে অধক্ষিপ্ত বলা যে পার্টটা রয়েছে, সেটাকে কি বলছি আমি, প্রাইমারি স্লাজ। তো এইবার এই যে প্রাইমারি ইফ্লুয়েন্ট, একে আমি কোথায় পাঠাবো, এবার সেকেন্ডারি ট্রিটমেন্টে পাঠাবো। একে কোথায় পাঠাবো, আমি সেকেন্ডারি ট্রিটমেন্টে। সেকেন্ডারি ট্রিটমেন্টে আমি একটা ট্যাঙ্ক আঁকি, ঠিক আছে, যেটাকে বলা হয় অ্যারেশন ট্যাঙ্ক, তারপর হচ্ছে সেটিং ট্যাঙ্ক, তারপর হচ্ছে অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার। ঠিক আছে, তো কি করা হয়, দেখো, এই যে প্রাইমারি স্লাজ নিচে রয়ে গেল, উপরে হচ্ছে প্রাইমারি ইফ্লুয়েন্ট। এইবার এইখানে কি আছে, বিভিন্ন রকমের আহ, জৈব পদার্থ ওর ওর মধ্যে মিশে আছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এবার এই জৈব পদার্থগুলোকে ভাঙে কারা, হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া, থ্রু অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শোষণের মাধ্যমে। এরা কি করে, এরা অ্যাকচুয়ালি অক্সিজেনের প্রেজেন্ট চাই, তাহলে অক্সিজেন চাই, তাহলে এই ট্যাঙ্কটাকে আমি কি বলছি, এই ট্যাঙ্কটাকে বলছি আমি অ্যারেশন ট্যাঙ্ক। এখানে কি দেবো, আমি বাইরের থেকে এয়ার দেবো বা অক্সিজেনের সাপ্লাই করবো। আর এরকম কি থাকে, টারবাইনের মতন ঘোরানোর মতন একটা যন্ত্র থাকে, প্যাডেল থাকে, যেগুলো কি হয়, এইভাবে জোরে 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 ঘোরাতে থাকে। তার ফলে কি হয়, এয়ার সার্কুলেশনটা ভালো হয়। আর এখানেই থাকে হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া। এই অ্যারোবিক ব্যাকটেরিয়া কি করে, এই যে জৈব পদার্থগুলো রয়েছে, এই জৈব পদার্থগুলোর বিয়োজন ঘটিয়ে এই যে জলের বিওডিটাকে কমিয়ে দেয়। অ্যাকচুয়ালি জলের যদি বিওডি বেশি হয়, তার মানে সেই জলটা দূষিত জল। হুম, তাহলে এইবার বিওডিটাকে কমিয়ে দেয়। এইখানে কি হয়, এখানে ফাঙ্গাল ফিলামেন্ট থাকে, আর এই ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া, যে অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো ছিল, এই অ্যারোবিক ব্যাকটেরিয়া আর ফাঙ্গাল ফিলামেন্ট নিয়ে কি তৈরি করে, ফ্লক্স তৈরি করে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফ্লক্স কি, প্রাইমারি স্লাজ কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 1 মার্কসের জন্য। মানে লেজুর জুড়ে দেবে তোমাদের সাথে, মানে তোমাদের কোশ্চেনের সাথে। তো এইবার এই যে অ্যারোবিক রেসপিরেশন হলো, তার ফলে কি হলো, বিওডিটা কমে গেল। পর বিওডি কমে গেল, এবার দেখো ওই যে ফ্লোক্স ছিল, যেটা আমার ফ্লোক্স, সেটা এবার কোথায়, এবার আমি একটা কি করব, একটা সেটিং ট্যাঙ্কে নিয়ে যাব। ওই সেটিং ট্যাঙ্কে কি হবে, সেটিং ট্যাঙ্কে যে ফ্লোক্স গুলো ছিল, সেগুলো নিচে অধক্ষিপ্ত হয়ে যাবে, আর ওপরে একটা ক্লিয়ার ফ্লুইড আমি দেখতে পাবো। ঠিক আছে, যেটা আমার চোখে মনে হচ্ছে ক্লিয়ার। তোমাদের চোখে মনে হবে ক্লিয়ার, কিন্তু আদতে ক্লিয়ার না। তো এইবার ওই যে আমার নিচে যে অধক্ষিপ্ত হয়ে গেল ফ্লোক্স বালা পার্টটা, সেটাকে আমি কি বলছি, সেটাকে বলছি আমি অ্যাক্টিভেটেড স্লাজ।
তাহলে অ্যাক্টিভেটেড স্লাজ কি, এখানে যে ফ্লক্স অধক্ষিপ্ত হয় এই অ্যাক্টিভেটেড স্লাজে। আর ওপরের যে ফ্লুইডটা রয়েছে সেটাকে কি বলছে, সেকেন্ডারি ইফ্লুয়েন্ট। এই ইফ্লুয়েন্টটাকেই আমি কোথায় নিয়ে যাব, অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারে। ঠিক আছে, অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার আমি একবারেই দেখেছি, মাঝে এখানে একটা ট্যাঙ্ক হবে, সেটাকে বলা হচ্ছে সেটিং ট্যাঙ্ক। তাহলে এই যে সেকেন্ডারি ইফ্লুয়েন্ট এলো, সেকেন্ডারি ইফ্লুয়েন্ট এলো, ঠিক আছে, এবার এই সেকেন্ডারি ইফ্লুয়েন্টটাকে আমি কোথায় নিয়ে যাব, অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারে। এই স্লাজ ডাইজেস্টারে কি হয়, বিভিন্ন অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকে। এই অ্যানারোবিক ব্যাকটেরিয়া কি করে, এই যে আগের যে ফ্লোক্স আর এই যে তো আর ইয়েটা ছিল, অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো ছিল, এগুলোকে কি করে ডাইজেস্ট করে নেয়। ডাইজেস্ট করার ফলে কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড, H2S, মিথেন, এগুলো উৎপন্ন করে। তাহলে এগুলো কি হচ্ছে, বায়োগ্যাসের উপাদান। এই এই গ্যাসগুলোকে আমি কি করতে পারি, আবার আমি জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি, বায়োগ্যাস হিসাবে। তাহলে আমার দুটো কাজ হচ্ছে একসাথে, জলও পরিশ্রুত হচ্ছে আর এদিকে আমি বায়োগ্যাসও উৎপাদন করতে পারছি। তাহলে বিওডি কমলো। তারপর হচ্ছে আমি তাকে নিয়ে গেলাম কোথায়, সেটিং ট্যাঙ্কে। সেটিং ট্যাঙ্কে নিয়ে যাওয়ার পর কোথায় নিয়ে গেলাম, অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারে। অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারে বায়োগ্যাস উৎপন্ন হলো, কারণ এখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে। এইবার এই যে সেকেন্ডারি ফ্লুয়েন্ট, এই যে সেকেন্ডারি ফ্লুয়েন্ট, এটাকে আমি কোথায় নিয়ে গেলাম, টার্সিয়ারি ট্রিটমেন্টে। টার্সিয়ারি ট্রিটমেন্টে কি করব, আমি ক্লোরিনেশন করব আর ইউভি লাইটের থ্রু দিয়ে আমি এটাকে পাস করাবো। তার ফলে কি হবে, এই জলটা পুরোপুরি রূপে জীবাণুমুক্ত হবে। এইবার এই জলটাকে আমি বিভিন্ন কাজে কাজে লাগাতে পারি। তাহলে এই হচ্ছে আমার সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের যে কার্যপদ্ধতি বা প্রক্রিয়া। তাহলে প্রথম প্রক্রিয়া কি, প্রাইমারি ট্রিটমেন্ট। এখানে আমি কি করব, ওপরে ভাসমান বর্জ্যগুলোকে তুলে ফেলবো। এবং কি হবে এখানে, এই স্টেপে কি হবে, এই স্টেপে যে নুড়ি কাকড় পাথর বালিগুলো ছিল সেগুলো নিচে অধক্ষিপ্ত হয়ে যাবে। তার ফলে কি হবে, ওই যে অধক্ষিপ্ত তরলটাকে আমি কি বলবো, প্রাইমারি স্লাজ। আর ওপরের যে প্রাইমারি স্লাজের উপরিভাগে থাকা তরলটাকে কি বলবো আমি, প্রাইমারি ইফ্লুয়েন্ট। এই প্রাইমারি ইফ্লুয়েন্টকে আমি কোথায় নিয়ে যাব, সেকেন্ডারি ট্রিটমেন্টের জন্য ফার্স্টে অ্যারেশন ট্যাঙ্কে। অ্যারেশন ট্যাঙ্কে কে থাকে, অ্যারোবিক ব্যাকটেরিয়া থাকে। বাইরের থেকে আমি এয়ার সাপ্লাই করব এবং এটা তার ফলে কি হবে, অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো কি করবে, এর মধ্যে থাকা জৈব পদার্থগুলোকে বিয়োজন ঘটাবে, জলের বিওডিটা কমাবে। এবং এই স্টেপে কি হয়, ফ্লোক্স ফর্মেশন হয়। কি হয়, ফ্লোক্স কি, ব্যাকটেরিয়া প্লাস ফাঙ্গাল ফিলামেন্ট একত্রে যে একটি স্ট্রাকচার তৈরি করে তাকেই বলছি আমি ফ্লোক্স। ঠিক আছে, এইবার এই যে অ্যারেশন ট্যাঙ্ক থেকে ওই বিওডি যাই কমে গেল, সেটাকে নিয়ে এলাম আমি সেটিং ট্যাঙ্কে। সেটিং ট্যাঙ্কে কি হলো, ওই যে ফ্লোক্স গুলো ছিল নিজে অধক্ষিপ্ত হয়ে গেল। ওই আর উপরে কি হলো, একটা ক্লিয়ার ফ্লুইড রইলো। ওই ক্লিয়ার ফ্লুইডটাকে আমি কি বলছি, সেকেন্ডারি ফ্লুইড। আর নিচে ফ্লোক্স অধক্ষিপ্ত বলা পার্টটাকে আমি কি বলছি, অ্যাক্টিভেটেড স্লাজ। ঠিক আছে, এইবার এই সেকেন্ডারি ফ্লুইড আর এইটাকে আমি কোথায় নিয়ে গেলাম, অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার, যেখানে কি থাকে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকে। এই অ্যানারোবিক ব্যাকটেরিয়া ফ্লোক্স আর ব্যাকটেরিয়া মানে ফ্লোক্স আর অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলোকে ডাইজেস্ট করে ফেলে। তার ফলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড, H2S আর মিথেন উৎপন্ন করে। এইগুলো কি না, এইগুলো হচ্ছে বায়োগ্যাসের উপাদান। এইবার এই সেকেন্ডারি ইফ্লুয়েন্ট আমি কোথায় নিয়ে যাব, টার্সিয়ারি ট্রিটমেন্টের জন্য। টার্সিয়ারি ট্রিটমেন্টে আমি কি করব, ক্লোরিনেশন আর ইউভি লাইটের থ্রু দিয়ে এই জলটাকে পাস করাবো। তার ফলে কি হবে, এই জলটা সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত হবে এবং আমরা একটা পরিশুদ্ধ জল পেয়ে যাব। এটাই হচ্ছে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের পদ্ধতি। চলো আজকের মতন এখানেই। আর এরকম আরো ভিডিও পেতে গেলে সুপ্রকাশ ক্লাসের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর একটা লাইক প্লিজ, তাতে কি হবে, আমি আরো মোটিভেটেড হব। চলো, জয় হিন্দ, টাটা।